হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলিপ ওয়াল পেন্টিং থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা টিউটোরিয়াল ভিডিওতে চলে আসলাম আপনাদেরকে নিয়ে। তো আজকের বিষয়টা হচ্ছে প্লাস্টিক পেইন্ট, ইজি ক্লিন, লাক্সারি সিল্ক অ্যান্ড লাস্টে হচ্ছে ডিস্টেম্বার এসপিডি। তো প্রথমেই ডিস্টেম্বার কথা বলি। আপনারা যারা স্বল্প খরচের ভিতর করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে ডিস্টেম্বার পেইন্টটা আপনাদের জন্য উপযোগী। তো এই চারটা পেইন্টের ভিতরে কোন পেইন্টটা কী রকমের, কোন পেইন্ট কোন রঙটা কী ধরনের আপনার ডিউরেবিলিটি দিবে আপনার বাসায়, বা কীরকম একটা সার্ভিস দিবে, কতদিন লাস্টিং হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই। যে অনেকেরই রং সম্পর্কে কোনো ধারণা থাকে না, নতুন বাড়ি করতেছেন বা বিল্ডিং করতেছেন। সো কী রং করবেন, কী রংটা কী রকমের হবে, এই সমস্ত আপনাদের এই সম্পর্কে আপনাদের কোনোই আইডিয়া নেই। সো আপনারা এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনাদের ভালো একটা আইডিয়া হবে এবং আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে আপনি আসলে কোন রংটা করতে ইচ্ছুক বা আপনার বাজেটটা কী রকমের। তো আমি আজকে প্রথমেই শুরু করব হচ্ছে রবিয়ালাক এসপিডি ডিস্টেম্বার নিয়ে। সো এই রবিয়ালাক এসপিডি ডিস্টেম্বার এটা হচ্ছে একটা ইকোনমি জোনের একটা প্রোডাক্ট। এটা খুবই স্বল্প মূল্যে পাওয়া যায় এবং এটার লাস্টিং ডিউরেবিলিটি হচ্ছে আপনার 3 থেকে 4 বছর আপনার দেয়ালে থাকবে, কালারটা সঠিকভাবে থাকবে, তারপরে এই কালারটা আস্তে আস্তে জ্বলে যাবে বা তারপরে আপনার এই রঙটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সো যাদের বাজেট কম, যে একটা ফ্ল্যাট আপনি চাচ্ছেন যে রং মজুরি সহ 1000 বা 1200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট যে আপনি 30-35 হাজার টাকার ভিতরে কমপ্লিট করবেন, সো সেই ক্ষেত্রে আপনার একটা ফ্ল্যাটের ভিতরে মিনিমাম হচ্ছে এই ডিস্টেম্বার রং পেইন্ট ইউজ করলে আপনার একটা বা একতলা একটা বাড়ি যদি আপনি করেন যে আপনি ভিতর সাইডে রং করবেন, সেই ক্ষেত্রে আপনি একতলা একটা বাড়িতে রং মজুরি সহ দেখা যাবে যে 30,000, 35,000 বা 40,000 টাকা পর্যন্ত আপনার এরকমের লাগতে পারে। বা তারপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্লাস্টিক পেইন্ট। আমরা জানি যে প্লাস্টিক পেইন্টের সাথে আমরা অনেক দিন যাবতই জড়িত আছি। সো এই প্লাস্টিক পেইন্ট যে রঙটা আছে, এই রঙটা হচ্ছে আপনার একটু মিড রেঞ্জ বাজেটের একটা পেইন্ট বলা যায়। এটা এক লং লাস্টিং, মিনিমাম 7 থেকে 8 বছর আপনার দেয়ালে লাস্টিং করবে, বাট এটা ওয়াশেবিলিটি নেই। আপনি এই পেইন্টে অনেকেই ধারণা আছে যে প্লাস্টিক পেইন্ট মানে হচ্ছে ওয়াশেবিলিটি, আসলে না। এই প্লাস্টিক পেইন্ট থেকে আপনি কোনো ধরনের দাগ বা কোনো রকমের ময়লা যদি লাগে সেগুলো আপনি ওয়াশ করে উঠাতে পারবেন না। এবং তারপরে হচ্ছে তৃতীয় নম্বরে যে পেইন্ট নিয়ে আলোচনা করব হচ্ছে ইজি ক্লিন। বাজারে দেখবেন যে প্রত্যেকটা কোম্পানির ইজি ক্লিন নামে একটা সিরিজ আছে। সো এটা হচ্ছে ম্যাট ফিনিশিং বা প্লাস্টিক পেইন্টটা ম্যাট ফিনিশিং। প্লাস্টিক পেইন্ট আর ইজি ক্লিনের ভিতরে দুইটার ভিতরে তফাৎ হচ্ছে ইজি ক্লিন পেইন্টের ভিতরে এক ধরনের মাইক্রোফাইবার থাকে, যেটা হচ্ছে আপনার রঙের ভিতরে থাকে, আপনি খালি চোখে দেখতে পারবেন না। যদি কোনো ছাঁকনি দিয়ে ছাঁকেন ইজি ক্লিন পেইন্ট, সেই সময় দেখবেন যে এটার ভিতরে যে ফাইবারগুলো আছে সেমাইয়ের মতন ছোট ছোট একবারে খুব নিখুঁতভাবে ছোট ছোট কিছু আঁশ আছে, যেগুলোকে মাইক্রোফাইবার বলা হয়। এবং এই ফাইবারগুলো পেইন্টের সাথে আপনি সমতলভাবে আপনার দেয়ালে বিস্তার করে থাকে। আপনি এই ইজি ক্লিন পেইন্টটা আপনি মোটামুটি একটু ওয়াশ করতে পারবেন, যে কোনো ধরনের দাগ ময়লা টলা এগুলো ওয়াশ করলে উঠে যাবে। এই মাইক্রোফাইবার কারণে হচ্ছে আপনি পেইন্ট এটার উপরে যতই ঘর্ষণ হোক না কেন 1000 বার আপনি ওয়াশেবিলিটি পাবেন। একটা জায়গায় 1000 বার আপনি ওয়াশ করার একটা সুবিধা পাবেন 1000 পেইন্ট। তারপরে হচ্ছে লাক্সারি সিল্ক। আপনি যদি ওয়াশেবিলিটি বা হচ্ছে একটু সিল্ক টাইপের বা একটু গ্লোসি টাইপের যদি পেইন্ট চান বা রং চান, সেই ক্ষেত্রে আপনি লাক্সারি সিল্ক এই পেইন্ট বা এই রংটা ইউজ করতে পারেন। বাজারে বার্জার কোম্পানির আর একটা পেইন্ট আসছে লাক্সারি সিল্ক ম্যাট। অনেকে লাক্সারি সিল্ক ওয়াশেবিলিটির ভিতরে ম্যাট ফিনিশ চান, সো সেই ক্ষেত্রে বার্জার কোম্পানি একটা প্রোডাক্ট লাক্সারি সিল্ক ম্যাট ফিনিশ এই নামে একটা প্রোডাক্ট লঞ্চ করেছে, বা অন্য কোম্পানির প্রোডাক্টগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। এশিয়ান পেইন্টেরও ভালো মানের লাক্সারি সিল্ক আছে, খুবই সিল্কি, খুবই স্মুথনেস বা ভালো ফিনিশিং আসে, বা অন্য কোম্পানিরগুলো আছে। সো যারা হচ্ছে পেইন্ট সম্পর্কে কোনো আইডিয়া নাই, আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম। আপনারা ডিস্টেম্বার পেইন্ট বা হচ্ছে এসপিডি ডিস্টেম্বার অথবা হচ্ছে প্লাস্টিক পেইন্ট অথবা হচ্ছে ইজি ক্লিন অথবা লাক্সারি সিল্ক রংটা আপনি ইউজ করতে পারেন। এটা ভালো মানের একটা সার্ভিস দেবে, মিনিমাম আপনাকে 10 বছরের একটা ভালো সার্ভিস দেবে। প্রপারলি যদি আপনি সমস্ত গাইডলাইন মেনটেন করে যদি আপনি কাজটা করাতে পারেন ভালো এক্সপার্ট দ্বারা, সেই ক্ষেত্রে আপনাকে ভালো মিনিমাম হচ্ছে 8 থেকে 10 বছরের একটা সার্ভিস আপনি লাক্সারি সিল্কের ক্ষেত্রে পাবেন। প্লাস্টিক পেইন্টে আপনি 7 থেকে 8 বছরের একটা সার্ভিস পাবেন, এবং ইজি ক্লিনের ক্ষেত্রেও আপনি 7 থেকে 8 বছরের একটা ভালো সার্ভিস পাবেন। এবং এসপিডি ডিস্টেম্বারের ক্ষেত্রে সেটা হচ্ছে 3 থেকে 4 বছর এটা লাস্টিং করবে। সো এটা হচ্ছে একটু ইকোনমি জনের প্রোডাক্ট। সো সমস্ত পেইন্ট সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিলাম। তো আপনারা চাইলে এই পেনগুলো এখান থেকে নির্বাচন করতে পারেন। আসলে আপনি ওয়াশেবিলিটি পেন চাচ্ছেন না একটু ম্যাট ফিনিশ চাচ্ছেন, ম্যাটের ভিতরে আপনি ওয়াশেবিলিটি চাচ্ছেন কিনা, বা হচ্ছে
ওয়াশেবিলিটি আপনার দরকার নেই, কোনো রকমের আপনার একটু বাজেটটা একটু লো, সেই ক্ষেত্রে আপনি প্লাস্টিক পেন্ট করতে পারেন। বা এর থেকে যদি নিচের স্তরে যদি আপনার বাজেটটা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি রবিলাক স্পিরিট ডিসটেম্বার এটাও ইউজ করতে পারেন। সো আপনার আজকে ছিল মূলত এই বিষয়ে, এই পেন্টগুলো সম্পর্কে বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া। তো আপনাদের যদি কোনো ধরনের ইনফরমেশন পেন্ট সম্পর্কে আপনাদের যদি কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, বা কী ধরনের ভিডিও চান সেগুলো আমাদেরকে জানাতে পারেন। আমরা সেই সমস্ত ভিডিওগুলো বানাতে আগ্রহী হব, এবং আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক বা একটি কমেন্ট, একটা শেয়ার করে দিতে পারেন। ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনেও রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনি যদি ভুলেও যান এই ভিডিওটা আপনার যাতে আপনার টাইমলাইন থেকে আবার দেখতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।